নীলিমা না, আমি তোমাকে ফিরিয়ে আনবো যেভাবেই হোক। বন্ধুরা, স্বাগত নতুন পর্বে। পূর্ণিমার রাতে চাঁদের আলো নীল হ্রদের বুকে রূপোর মতো ঝিলমিল করছিল। শান্তির ভিতর লুকিয়েছিল অশুভের ছায়া। সেই জলের ভিতর খেলছিল নীলিমা, রহস্যময়ী মৎস্যকুমারী, আজ মানুষের রূপে। হ্রদের পাড়ে বসে তাকে দেখছিল আরিয়ান, চোখে মুগ্ধতা আর গভীর ভালোবাসা। তুমি জানো নীলিমা, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা কি? কি? আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে তুমি। নীলিমার গাল লাল হয়ে উঠল। নীলিমা আরিয়ানকে নিয়ে সুখেই ছিল। সে ভাবছিল বাকি জীবনটা তার এভাবেই কেটে যাবে, কিন্তু না। ঠিক তখনই আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। চাঁদের আলো যেন নিভে গেল এক নিমিষে। ভালোবাসা, আজ সেটাকেই আমি অস্ত্র বানাবো। আকাশ থেকে কালো ধোঁয়ার মতো নেমে এলো ভয়ঙ্কর জাদুকর মেলাকর। আরিয়া! খবরদার মেলাকর, এক পা এগোলে শেষ করে দেব। তোমার সাহস ভালো, কিন্তু যথেষ্ট নয়। মেলাকরের জাদুদণ্ড থেকে ছুটে এলো কালো বিদ্যুৎ। আরিয়ান তলোয়ারে ঠেকালেও শক্তিটা ছিল ভয়ঙ্কর। এক বিশাল বিস্ফোরণে আরিয়ান ছিটকে পড়ে গেল দূরে। জল আর ধুলো একসাথে আকাশে উঠল। আরিয়ান, আমাকে বাঁচাও! মুহূর্তের মধ্যে মেলাকর নীলিমাকে তুলে নিল, আর তার গলার লকেটটা ছিঁড়ে অন্ধকারে হারিয়ে গেল। আরিয়ান মাটিতে পড়ে হাঁপাতে লাগল। আকাশে শুধু অন্ধকার আর বুকে শুধু শূন্যতা। নীলিমা না, আমি তোমাকে ফিরিয়ে আনবো যেভাবেই হোক। সে মুঠি শক্ত করে মাটিতে আঘাত করল, যেন শপথটা মাটির ভিতর গেঁথে দিল। আমার প্রিয় বন্ধু, কোথায় তুমি? আজ তোমার বড়ই প্রয়োজন। হঠাৎ জঙ্গল কেঁপে উঠল, গাছপালা সরতে লাগল, বাতাস ভারী হয়ে এলো। সময় নেই আরিয়ান, আমাদের এখনই যাত্রা শুরু করতে হবে। আর বন্ধুরা, সামনে ভয়ঙ্কর যুদ্ধ অপেক্ষা করছে। এই যুদ্ধে আরিয়ানের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ওরা ছায়া পাহাড়ের দিকে গেছে, আমাদের 7টা নরক পার হতে হবে। জলদি চলো! আরিয়ান দেরি না করে নেকড়ের পিঠে উঠে পড়ল, আর রাতটা বদলে গেল শিকারের পথে। চলো বন্ধু, তোমার সহযোগিতা ছাড়া আমার নীলিমাকে উদ্ধার করা সম্ভব না। তারা ছুটে চলল বজ্র গতিতে। গাছগুলো যেন ছায়ার মতো পিছনে পড়ে যেতে লাগলো। হঠাৎ সামনে আগুনের দেয়াল, পথটাই যেন জ্বলন্ত তালা হয়ে দাঁড়ালো। আগুনের ওপারেই দাঁড়িয়েছিল এক বিশাল ড্র্যাগন। তার মুখ থেকে বের হচ্ছিল গলিত লাভা। আরিয়ান চিৎকার করে এগিয়ে গেল, তলোয়ার উঁচিয়ে। কিন্তু ড্র্যাগন এক নিঃশ্বাসে আগুন ছুঁড়ে মারল। নেকড়ে পেছন থেকে লাফ দিয়ে ড্র্যাগনের লেজ ধরতে চাইল, কিন্তু ড্র্যাগনের লেজের এক আঘাতে সে দূরে ছিটকে গেল। আরিয়ান আর নেকড়ে বারবার চেষ্টা করেও ড্র্যাগনকে আটকাতে পারছিল না। ড্র্যাগন এগিয়ে আসছে তাদের শেষ করার জন্য। তুমি ওর পা আটকে রাখো, আমি ওরে শেষ করি। নেকড়ে ঝাঁপিয়ে পড়ে ড্র্যাগনের পা আঁকড়ে ধরল। মাটিটা কেঁপে উঠল। এই সুযোগে আরিয়ান লাফিয়ে উঠল, ড্র্যাগনের লেজ বেয়ে পিঠে চড়ে বসল। তলোয়ার উঁচু, এক ভয়ঙ্কর আঘাতে আলো ছিটকে পড়ল চারদিকে। ড্র্যাগনের গর্জন আগুনের মতো ছড়িয়ে গেল। ড্র্যাগনটি আর্তনাদ করে আগুনের বিস্ফোরণে ছাই হয়ে গেল। পথ খুলে গেল সামনের অন্ধকারে। কিন্তু বিপদ শেষ হয়নি। চারদিক থেকে শত শত কালো ছায়া সৈন্য তীর ছুঁড়তে শুরু করল। নেকড়ে গড়তে লাগলো দ্রুত গতিতে, যেন এক জীবন্ত ঢাল। আরিয়ান তলোয়ার দিয়ে প্রতিটি তীর মাঝপথেই কেটে ফেলতে লাগলো। একটাও তাকে ছুঁতে পারল না। নীলিমা, আমি আসছি। এরপর মাটি ফেটে উঠে এলো দুই বিশাল পাথরের দানব। তাদের ছায়া ঢেকে দিল পথ। পাথরে দেহে তাদের শক্তি, আর মাটির ভিতরেই ছিল তাদের শিকড়। ওদের শক্তি মাটিতে। নেকড়ে মাটি খুঁড়তে শুরু করল। দানবদের ভারসাম্য কেঁপে উঠল। আরিয়ান আকাশের দিকে তলোয়ার তুলে ধরল। মনে হলো আকাশও তার শপথ শুনল। এক ভয়ঙ্কর বজ্রপাত নেমে এসে দানব দুটোকে ভেঙে চুরমার করে দিল। তারপর শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। আকাশ থেকে ধারালো বর্ষার বৃষ্টি নামতে লাগলো। ডানে, বামে,
আরিয়ান শূন্যে লাফিয়ে বর্ষাগুলোকে একে অপরের সাথে ধাক্কা খাইয়ে ভেঙে ফেলতে লাগলো। নেকড়ে বিদ্যুতের গতিতে দৌড়াতে লাগলো। বর্ষার বৃষ্টি তাদের পেছনে পড়ে রইল। এরপর তারা পৌঁছালো এক জলাভূমিতে, যেখানে বাতাসও ভারী আর জলও যেন সন্দেহে ভরা। সেখানে দাঁড়িয়েছিল এক বিশাল লোহার বর্ম পরা জলহস্তী। পথ পাহারা দিচ্ছে যেন কবরের প্রহরী। আমি ওপর থেকে আক্রমণ করছি। সে গাছে উঠে মুহূর্তটাকে মেপে নিল। নিচে জলহস্তী শুধু লোহার ভারে নিঃশ্বাস ফেলছে। লাফ দিয়ে জলহস্তীর মাথায় তলোয়ার বসাতেই এক বিকট আলো ঝলকে উঠল। এক বিশাল বিস্ফোরণে সেটি ভেঙে পড়ল। জল কেঁপে উঠল আর পথটা আবার খুলে গেল। কিন্তু সঙ্গে সঙ্গেই গাছের লতাগুলো জীবন্ত হয়ে উঠল, নিঃশব্দে, সাপের মতো। লতাগুলো এক মুহূর্তে জড়িয়ে ধরল আরিয়ান আর নেকড়েকে। শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে এলো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার তলোয়ার থেকে হঠাৎ নীল বিদ্যুৎ বের হলো। এক ঝলকেই সমস্ত অন্ধকার কেঁপে উঠল। এক ঝলকে সব লতা পুড়ে গেল। আরিয়ান আর নেকড়ে আবার ছুটতে পারল। অবশেষে তারা পৌঁছালো মেলাকরের দুর্গে। এটাই ছিল ছায়া রাজ্যের দরজা। বন্ধুরা, এমন হৃদয় ছোঁয়া ফেয়ারি টেল দেখতে চাইলে চুপি চুপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। কিন্তু সামনে দেখা গেল শত শত নীলিমা। সবাই কাঁদছে, সবাই সাহায্য চাইছে। আরিয়ানের চোখে পানি চলে এলো। ভালোবাসাই কি এবার তাকে হারিয়ে দেবে? নীলিমা, তুমি কোথায়? তুমি কোথায়? আমি তোমার চোখ চিনে নেই। সে তলোয়ার মাটিতে গেঁথে দিল, আর এক সোনালি কম্পন ছড়িয়ে পড়ল চারদিকে। সোনালি আলোয় সব ভুয়া নীলিমা মিলিয়ে গেল। থেকে গেল শুধু সত্যটা। একটি খাঁচার ভেতরে দেখা গেল আসল নীলিমা, দুর্বল, নিঃশ্বাস কাঁপছে, আর গলায় নেই সেই লকেট। ঠিক তখনই পাথরের দেয়াল কেঁপে উঠল। মেলাকর ফিরে এলো, অন্ধকার নিয়ে। ভালোবাসা তোমার দুর্বলতা না, এটাই আমার শক্তি। মেলাকর বিশাল ধোঁয়ার দানবে রূপ নিল। দুর্গের ছাদ পর্যন্ত ছুঁয়ে গেল তার ছায়া। এবার সামনাসামনি লড়াই, আরিয়ান আর মেলাকর। তলোয়ার আর জাদুদণ্ডের মুখোমুখি সংঘর্ষ। আরিয়ান ঝাঁপিয়ে পড়ল। ধোঁয়ার বুক চিরে তলোয়ারের আলো এগিয়ে গেল। আরিয়ান তার বুকে তলোয়ার বসিয়ে দিল। ধোঁয়া ছিন্ন ভিন্ন হয়ে কাঁপতে লাগল। আর নেকড়ে এক ঝাঁপে মেলাকরের জাদুদণ্ড ভেঙে ফেলল। এক ভয়ঙ্কর বিস্ফোরণে মেলাকর পরাজিত হল। ধোঁয়া ছিটকে ছিটকে অদৃশ্য হতে লাগল। তুমি নীলিমাকে বাঁচাতে পারবে না। ওর লকেট এখন আমার কাছে। আরিয়ান দৌড়ে গিয়ে খাঁচার কাছে পৌঁছল। অন্ধকার সরে গেলেও ভয়টা রয়ে গেল নীলিমার চোখে। নীলিমা, কথা বলো। আরিয়ান, আমার সময় শেষ হয়ে আসছে। আমি পুরো সমুদ্র খুঁজে ফেলব, তবুও তোমাকে বাঁচাবো। দূরে গভীর সমুদ্রের অন্ধকারে কিছু একটা জেগে উঠল। জলের নিচে আলো জ্বলল, যেন অচেনা চোখ খুলে দেখল যুদ্ধের ডাক। এবার যুদ্ধ হবে জলের গভীরে। পরবর্তী পর্বে জানতে পারবেন আরিয়ান কি পারবে অতল সমুদ্র থেকে লকেট উদ্ধার করতে? নীলিমা কি বাঁচবে? গল্পটা যদি আপনার ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আর কমেন্টে লিখুন পর্ব 2।